আসসালামু আলাইকুম। আমি আজকে সিম্পল ডিজাইনের মধ্যে একটা ওয়াল ডেকোর রেডি করব। সেটার জন্য আমি নিজের যে সাইজের প্রয়োজন ওই সাইজ অনুযায়ী পেপারগুলোকে কেটে নিয়েছি। আপনারাও এই সাইজ করে পেপার কেটে লাভ শেপ করে আগে কাট করে নেবেন। কাট করে আমি যেভাবে আঠাটা লাগালাম ঠিক এভাবে আঠা লাগিয়ে এটার পাতাটা রেডি করে নেবেন। আমি ফুল ডেকোরের পাতাগুলোকে আগে রেডি করে নিয়েছি। তো পুরোটা তো দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়েছি। আমি কিভাবে ফার্স্টে পাতাটা তৈরি করেছি ওই ক্লিপ নিয়েছি। আর এরপর আমি পাতাগুলোকে তৈরি করে এখন আমি এগুলো কীভাবে সাজাবো সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা ঠিক এভাবেই করে নেবেন। এরপরও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে যে পাতাটা কিভাবে করলাম বা কিছু, আপনারা কমেন্ট আমাকে জানিয়ে দিলে আমি আরেকটা ভিডিও করে দিয়ে দেব। তখন আপনারা পেজ থেকে ভিডিওটা দেখে নিন। এইভাবে আমি আগে দুইটা রাউন্ড শেষ করলাম। এরপরে মাঝের অংশটাও ফিল করে দেব। ফিল করে দিয়ে এটাকে আরেকটু কিছু করার চেষ্টা করব। আপনারাও নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। কেউ চাইলে এভাবেও রাখতে পারেন, কিন্তু আমাকে এভাবে রাখার ফলে বেশিটা সুন্দর লাগতেছে না। তাই আমি ডিসাইড করলাম যে না, মাঝে কিছু একটা দেওয়া উচিত। এরপর আমি আবার পেপার কেটে নিয়ে এই যে সিম্পল ওয়েতে আমি এই পাকার ডিজাইনটা পুরোই সিম্পল ওয়েতে রাখার চেষ্টা করেছি, যাতে কম বেশি সবাই এটা আর্টটা তৈরি করতে পারেন। যে এইভাবে করে এটাকে মুড়িয়ে মুড়িয়ে এটার মাঝের অংশটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এতে সুন্দরভাবে বোঝা যাবে যে ফুলের মাঝে একটা অংশ থাকে না, এটাকে কি বলে, ওইটাই আর কি তৈরি করে নিলাম। এরপরও আমি যখন এটা লাগাইয়ে দেখতে চাই তখন দেখি কি না, কিছুটা খালি খালি লাগতেছে। তাই আমি আবারও পেপারকে কেটে জাস্ট এই যে বললাম না লাভ শেপে, এবারকার আর্টটা পুরোটাই অনেকটা লাভ শেপের মতনই কাট কেটে করেছি। তারপরে যে আমি মাঝের অংশটা ফ্লাওয়ার রেডি করে নিলাম। ফ্লাওয়ার রেডি করে তারপর আমি যে কলিটা বানিয়েছি ওই কলিটা আর কি মাঝে দিয়ে দেব। এটা আর কি পুরো আর্টটা ফুল ফুটে উঠলো। এই যে দেখেন, এখন দেখেন আর্টটা কতটা সুন্দর লাগতেছে। এটা কিন্তু কিছুক্ষণ আগেও এতটা ভালো লাগতেছিল না। তো সবসময় মাথা খাটিয়ে কাজ করবেন। মাথা খাটিয়ে কাজ করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে আমি আবার ফিরে লাভ শেপে এঁকে যে মাঝের অংশটিকে কিছুটা কেটে এরপর এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আমি এভাবে কিন্তু উপরে কলিগুলি করেছিলাম। আমি আবার ফিরে দেখাই দিলাম যে আমি কীভাবে করেছি। এরপরে একটা পেপারকে লম্বা করে 3টা অংশে কেটে এটার নিচে চুলটা আমি রেডি করে দেব। কারণ চুলটা রেডি না করলে শুধু ফ্লাওয়ারটা দেয়ালে সুন্দর লাগবে না। তো এটা পিছনের অংশে যে আমি নিচের অংশে যে চুলটা রেডি করতেছি এর জন্য আগে আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এবং কি সাইজটা তো আর তিনটা সেম রাখবো না, যে মাঝের অংশটা একটু লং রেখে সাইডের দুইটা ওই মাঝের অংশটা থেকে কিছুটা শর্ট রেখে দিয়েছি। এরপরে যে আমি 3টা পাতা রেডি করেছি 3টা পাতা আমি এখন এখানে লাগিয়ে দেব। এই যে এখন দেখেন এটা পুরোটা আর্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এটাকে যেহেতু ওয়ালে ডেকোরের জন্য লাগিয়েছি, এটা ওয়ালে লাগাবো। ওয়ালে লাগাতে হলে অবশ্যই আমার এটাতে সুতা লাগিয়ে এটা রেডি করতে হবে যাতে আমি এটা ওয়ালে লাগাইতে পারি। এই যে দেখেন ফাইনাল আর্টটা। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।